এখনই তালুর কাছে যাইতাছি যে জিগা মায়ের পোলারে কন্ট্রোল করতে পারবো কি পারবো না। যদি না পারে তো কেমনে কন্ট্রোল করতে আমার খুব ভালো করে জানা আছে। ঠিক আছে থাক। ভাইয়া শুনো, কি ঝামেলা কইরো না, আমার শ্বশুরে বুঝাইয়া কইও। আচ্ছা ঠিক আছে তুই থাক। কিরে কি খবর? তুই এনে তোর কি খাইতে কোনো কাম নাই, খালি আমার পিছনে ঘোরা। আরে না, আমি তো তোর দুঃখে আমি নিজেই দুঃখিত। এত করে বুঝে কইলাম তোর বাইরে যা আমার লগে তোর বিয়া দিবা, তোর ভাই দিল না। দিল কার লগে? এই বড় বড় চুল, বড় বড় মুছ, যা তুই গিয়া ওই চুল দিয়ে বাতাস খা। এত করে বুঝে কইলাম, তারপরে বিয়াটা দিল না। 5 বছরে তোর বিয়া করে ভালাই দিছে, ওটা এত নিল না। হ্যাঁ এক কাজ কর, তুই ওরে ডিভোর্স দে, আমি তোর বিয়া করব। ও কাটা গায়ে নুনের ছিঁড়ে দিবার আছে তাই না? আরে না রে, আমি তো তোর দুঃখে আমি নিজেই দুঃখিত। এক কাম কর, তুই ওরে ডিভোর্স দে, আমি তোর বিয়া করুম, লইয়া সংসার করুম। ও অনে দিব দিব বিয়া করা খুব শখ তাই না? এই তুই নন ব্যস্ত ফুলা, যা কুমারী মেয়ে বিয়া কর। না রে, আমি কুমারী ভাইয়া ভাল লাগে না আমার কাছে, আমার তোরই ভাল লাগে। আর বিয়া ইস্তামাই আমার কাছে বেশি ভালো। আল্লাহ রে কি জ্বালার ভিতরে আছি। আরে কোনো জ্বালা নাই, চল দুইজনে যাই বিয়া করে সংসার করি। এতে তোরও ভালো আমারও ভালো, টেনশনের কিছু নাই, বুঝছ নাই? 5 বছর ধরে তোর বিয়া করে রাখছে, ফালাই রাখছে, এখন উড়াই নাই। তোর তার কোনো গতি নাই আমি ছাড়া, মনে করি আর কি। আসসালামু আলাইকুম তালুই। ওয়ালাইকুম আসসালাম। তালুই, আমি আপনাকে যাইতেছিলাম। কেন দাদা, কি হইছে? তালুই, আপনার ছেলেকে ঠিক করবেন না আমার ঠিক করতে হইব? বাজার, ও তো আমার কোনো কথাই শুনে না। তোমার বোনের সাথে আমার পুত্রের বিয়ে দিয়া তোমার বোনের জীবনটা নষ্ট করে দিছি। এর জন্য তো আল্লাহর কাছে আমি কান্দাকাটি করতেছি। আল্লাহ যেন তার হেদায়েত করে। তালুই, আল্লাহ তো হেদায়েত করবই, ব্যবস্থাটা আমার নিতে হইব, খালি আপনার অনুমতি নিতে আইছি। বাজার, আমি তোমার অনুমতি দিলাম, ওর হাত পাও ভাইঙ্গা পঙ্গুতে ভর্তি করে দিবা। পরে কিন্তু আবার কাইন দেন না। আবার খালি ওরে জানে মাইরো না। ওরে জানে মানলে আমার বইটা বিধবা হইব, আপনি কোনো চিন্তাই করেন না, আর ব্যবস্থাটা আমি নিতে আসি। যাই তালুই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, কি পোলাটাতে জন্ম দিলাম আমি। এই সমাজ আমি মুখ দেখাইতে পারি না। হায় হায় হায়। আজকে দেখি পরন পাখিটা একদম সাজুগুজু করে সুন্দর হয়ে আছে। তোমার জন্যই তো বেবি। আর আমিও তো তোমার জন্য পাগল হয়ে গেছি। দেখো অবিশ্বাস করে বাসায় নিয়ে গিয়ে তোমার কাছে চলে আসলাম। সত্যি তোমার রূপ যৌবন সৌন্দর্য আমাকে পাগল করে তুলেছে। সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবি। সত্যি বলছো বেবি? আরে সত্যি মানে দেখো অফিসে কাজ করছি, আমার কাছে মনে হচ্ছে অফিসের ফাইলগুলোর উপরে তোমার ছবি ভাসতেছে। আমারও তো তোমাকে অনেক পছন্দ হয়। আমি যখনই যা বলি তুমি সব শোনো, আমার আবদার সব রাখো, এই জন্য আরো বেশি পছন্দ করি বেবি। ওরে বাবা রে, এত এই শোনো, আমার অফিসে যদি অফিস বন্ধ থাকবে তোমাকে নিয়ে ঘুরতে যাবো। হ্যাঁ সত্যি? যাবে না আমার সাথে? হ্যাঁ, শপিং এ যাবো আমরা। ঠিক ও আছে। সেই মজা হবে। আর এখন যে মজাটা সেটা যা কি যে করছো তুমি। আর রাখ। যা, তুমি না সব সময় এমন। সত্যি তোমার রূপ যৌবন সৌন্দর্য আমাকে পাগল করে তুলেছে। সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবি। সত্যি বলছো বেবি? আরে সত্যি মানে দেখো অফিসে কাজ করছি, আমার কাছে ও সরো না বেবি, তুমি না সব সময় দুষ্টামি করো। আরে কেন এমন করছো? এখন করবো না, করবো কখন? হ্যাঁ আমার তুই দিবি তুমি করো, ধাক্কা দিলি কে? তুই আমার থাপ্পড় দিলি, তোর কত বড় সাহস?
এই তুই আবারও থাপ্পড় দিলি, এই তোর কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে গা, বুঝছস? এই কলার ফার কাছে কি কইছস? এই বেটা তোর বউর কাছে আমি কি কইছি, হ্যাঁ? এই আমি বলে এটা সেটা কইরা বানাই সব কইছস। ও মাম্মা গো, তুমি এদিক সেদিক উচ্চামি কইরা বেড়াইবা আর আমি কইলেই দোষ, হ্যাঁ? এই কলার ফার আমি করি না, কোনো প্রমাণ আছে? এই বেটা প্রমাণ নাই দেখি তুই এলাকায় এখন আসছ। প্রমাণ যেদিনকে বাইরে গমো তুই এলাকায় থাকতে পারবি না, বুঝছস? বড় বড় না কইরা যেদিন প্রমাণ হবে সেই দিন কথা কইছ। আর এসব আউল ফাউল করলে কিন্তু খবর আছে। যা সালাম দিয়া যা। এই বেদব সর, কি আর সালাম দিও তোর ফোন? এ সালাম দিয়া যা। হপ, আবার কথা কও। সালাম দিয়া যা। আজকে তোরা খালি ছাইরে দিলাম, বুঝছস? কিচ্ছু কইলাম না। ওয়ালাইকুম আসসালাম। ওহো সরনা বেবি, তুমি না সব সময় দুষ্টামি করো। আরে কেন এমন করছো? এখন করবো না, করবো কখন? হ্যাঁ ওহো, সর্বনাশ, বউ বলতেছে। হ্যালো, আরে আসতেছিল, আমি রাস্তায় আছি, জেমে পড়ে গেছি। আর তুমি এমন করছো কেন? 10 মিনিট লাগবে আমার আসতে। হ্যাঁ হ্যাঁ আসতেছি। আরে বললাম তো আসতেছি আমি। বেবি এই আমাকে তাড়াতাড়ি যাইতে হবে। আর তুমি তুমি তো জানোই যে আমার বউ কার বোন। শেষ করে ফেলবে। এই, আবার আসবো, আর একদিন আসবো। হ্যাঁ ঠাকুর ওকে শোন, আমার মুখে একটু অরুন্ধ চুম্মা দাও, চলে যায়। না যাও। যাওয়া লাগবে। ওকে বাই। বেবি তুমি যে কি করে গেলা কিছুই বুঝলা না। আজ না হয় চলে গেলে, তোমাকে আবার আসতে হবে, বারবার আসতে। এই তুই যাই এখান থেকে, বাইরে এলে তো ঝামেলা হইব। এই তোর ভাই আমার কি ঝামেলা করবো? তোর ভাই তো আমার ল্যাংটা কালের বন্ধু, দুস্থ মানুষ। এখন তো তোরে বিয়া কইরা একটু ইজ্জত বাড়াইমু। হ্যাঁ তো আমার থাকবো সুমন্দি করে সম্মান দিমু, এতে ভালো না? আচ্ছা তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আমার তো ইজ্জতই নাই, লজ্জা হইব কইতে। ভাবি গো ভাবি, সর্বনাশ হয়ে গেছে ভাবি। ভাবি এই যে দেখেন আপনার বদমাই জামাই এটি কি করছে দেখেন ভাবি। দেখছস, তোমার আমি আগেই কইছিলাম কত বদমাইশের বদমাইশ। দেখছো এইবার? আল্লাহ রে, এই জন্য গোলামের পুত আমার ঘরে নেয় না। এক কাম কর, আজ করে ডিভোর্স দে, আমি এক কোটি তোরে বিয়া করুম। এই তুই আরে বিয়া করবি কা? তুই না বিয়া করছস? আরে না বেটা, এত তাড়াতাড়ি কি বিয়া করতে পারি? এই বেটা তুই কি কস? আমি এত কষ্ট করে প্ল্যান সাজাইলাম আর আমি বিয়া করব দেখা, আর তুই কই তুই না এক বছরে বিয়া করবি? হ্যাঁ এই রোহিঙ্গা, যা এন্তে যা, দুজনে ভিতরে কাজ লাগিয়ে বেড়াই ছস। কি তুই আমার রোহিঙ্গা কইছস? এই মোবাইলটা ধর। এই বউ তুই কইছস? আরে স্যার, আরে ভাই আপনি তো জানেন না, আপনার বোন জামাই লটর পটর করতেছে, এটা আমি ভিডিও করে এনে দেখাইছি। আরে এই হালার পুতা কয় কি ওই বলে আপনার বোনের বিয়া করবো। আরে বেটা আমার কস বদমাইশ, তোর বোনের বিয়া দিছস, কত বড় বদমাইশের বদমাইশ, এটা খবর রাখো। এত ভালো একটা লোক, কত খারাপের খারাপ, চুপটা মোবাইলটা দেখো, আমি হেডাতে হেড টুই করছি। এই যে দেখেন কি করছে। ওর আজকে খবর আছে, চল যাই সারার গিয়ে পিটাই। চল চল, এই খারাপ, এই কি রে, কি করাস? আরে তোরা তো সবাই যাইতেছ, তোর মনটা খারাপ তো আমি চিন্তা করলাম আমি খাই করে একটু সান্ত্বনা দিই। এই বেটা এটা চিন্তা আমি করব না, না আমি থাকি। এই বেটা আরে একলা বাড়ি তা থাকতে মনে তো। চারে ছায়া পড়েছে ভোরের ওয়ারাতে এত তুমি নম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বইনে নাসা কে? নিমুতে ভাই জান, হেলে গিয়ে যাইতেছি। কি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
কি রে এগুলা কবে তো শুরু করছস? আরে কি কি শুরু করছো কবে থেকে? কি উল্টাপাল্টা ফোন এসব, হ্যাঁ? কি শুরু করছস বুঝছস না? লটর পটর কবে তো শুরু করছস? আফজাল, গায়ে হাত দিয়া কথা কবি না। একবার গাড়াইছিলাম না, মনে আছে? এই দিন কিন্তু আর নাই ভাই, বাইর করেন তো। কি বের করবো? দেখ কাম চাই ঢালাইছি। কি এগুলা কি? আরে বাবা ভাইজান, আরে এইসব এডিটিং করুন যায় ভাইজান। রেডি আমার মারলে কিন্তু আপনার বোন বিধি বয়ে দেবো। এগুলা করবি? না না না, আর করুন না, আমার বলেছে ভাইজান, আমার মা তাহলে চলবি? ভালো হয়েছে। চল আচ্ছা